আজকে শেয়ার করব পাকা আমের বড়া রেসিপি। যেহেতু আমের সিজন চলছে আর এই বড়াগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতেও বেশ ভালো হয়, একদম নরম তুলতুলে টাইপের হয়। তো এই বড়া রেসিপির জন্য আমি 3টে পাকা আম নিয়েছি। এবার আমের যে পাল্পগুলো আছে সেগুলোকে বের করে নিতে হবে। তো আপনারা চাইলে এগুলোকে কেটে হাতে করে বার করে নিতে পারেন। তো আমি ছুরির সাহায্যে একটু চৌকো করে কেটে মিক্সিতে দিয়ে এই পাল্পগুলোকে একদম পেস্ট বানিয়ে নেব। আর চাইলেই কিন্তু মিক্সি ছাড়াও হাতে করে একটু ম্যাশ করে নিতে পারেন। তো পাল্পগুলো বার করে নেওয়ার পর এইগুলোকে আমি বড়া তৈরি করার জন্য রেডি করব। আর আমগুলো যেহেতু খুবই পাকা, মানে এই রেসিপিতে একটু বেশি পাকা আমি নিতে হবে, একদম নরম টাইপের আম হলে বেশি ভালো হয়। তো আমি পাল্পগুলোকে বের করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু মিক্সি ছাড়াও, যদি মিক্সি না থাকে সেক্ষেত্রে হাতে করে একটু চটকে নিলেই হবে। তো সবগুলো দিয়ে দেওয়ার পর এটাকে একদম মিহি করে পেস্ট করব। আর পেস্ট করার সময় কিন্তু সামান্য একটুখানি পানি দিতে হবে। আর যদি মনে হয় খুব বেশি গলা গলা টাইপের আম, তাহলে কিন্তু পানি না দিলেও চলবে। তো আমি সামান্য একটুখানি পানি দিয়েছিলাম, প্রায় 2 চামচের মতো হবে। তো পানিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। এরপর আমি বাকি যে উপকরণগুলো আছে রেডি করব। তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি এই বড়াগুলো ময়দা দিয়েই করব। তো 1 কাপ ময়দাকে আমি চেলে নিচ্ছি। আর যেহেতু হাওয়া দিচ্ছিল আর জানলার ধারেই করছি, তার জন্য কাপটা একটু উপরেই রেখে দিয়েছিলাম। তো ময়দাটা চেলে নেওয়ার পর ওই কাপে হাফ কাপের মতো সুজি নিয়ে নিলাম। আর দিয়ে দেবো চিনি একই পরিমাণের হাফ কাপ। এরপর সামান্য একটুখানি বেকিং পাউডার দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা মৌরি আর স্বাদ মতো নুন দিলাম। এরপর সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন ওই পেস্ট করা পাল্পটা দিয়ে দেবো। আর আমি একবারে সবটা দেবো না, অল্প অল্প করে দেবো, কারণ একবারে দিলে অনেকটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো আপনারা চাইলে এতে চালের আটাও দিতে পারেন। চালের আটা দিলেও কিন্তু একটু কড়মড়া টাইপের হয়, খেতে বেশ ভালো লাগে। আমি আজকে চালের আটা দিইনি। এরপর অল্প অল্প করে পাল্প দিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। আর যদি মনে হয় পাল্প শেষ হয়ে গেছে আর মিশ্রণটা অনেকটা বেশি গাঢ় আছে, মানে শক্ত হয়ে আছে, সেক্ষেত্রে একটু পানি দিয়ে এটাকে নরম করে নিতে পারেন বা ঠিকঠাক তৈরি করে নিতে পারেন। আবার যদি মনে হয় মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে একটু ময়দা অ্যাড করে মিশ্রণটা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারেন। তো যেহেতু এতে সুজি দেওয়া আছে, তার জন্য এই মিশ্রণটাকে প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখুন মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে গেছে। যেহেতু সুজি আছে আর সুজি কিন্তু পুরো যে পানিটা আছে সেটাকে সোক করে নিয়েছে। এরপর যে সামান্যটুকু পাল্প ছিল সেটাও ব্যাটারি দিয়ে দিলাম। আর ব্যাটারি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চাইলে এই কাজটা হাতে করেই করে নিতে পারেন। হাতে করে মেশালে কিন্তু মেশানোর কাজটা খুব ভালোভাবে হয়। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ব্যাটারির যে ঘনত্বটা আছে সেটা দেখিয়ে দেবো ঠিক কতটা ঘন হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু ঠিকঠাক রাখলে তাহলেই কিন্তু পিঠেগুলো অনেক বেশি ফ্ল্যাপি টাইপের হবে। তো সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারেন। তো ফুড কালারটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারির যে কনসিস্টেন্সি আছে সেটা আমি একটু দেখিয়ে দেবো। ঠিক এইরকম হবে, যেন উপর থেকে ফেললে এইভাবে পড়ে। এইভাবে করলে কিন্তু যে পিঠাগুলো তৈরি হবে খুব বেশি একদম নরম ফুলো ফুলো টাইপের হবে। তো এরপর কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এতে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো কিন্তু একদম লো হিটে ভাজতে হবে। তো গ্যাসের হিটটা লো করে দিয়ে বড়াগুলোকে একটা একটা করে দিচ্ছি। আর বড়াগুলো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটু ফুলো ফুলো টাইপের হয়ে গেছে। তো যেহেতু ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়েছিল আর একটু রেস্টে রাখা ছিল, তার জন্য বড়াগুলো এমনি ফুলতে শুরু করে দিয়েছে। তো গ্যাসের হিটটা লোতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে বড়াগুলোকে ভাজতে হবে। আর একটা দিকে একটু ফ্রাই মতো হয়ে গেলে বা একটু ফুলো ফুলো টাইপের হয়ে গেলে তখনই এই ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে লাল লাল করে সব দিকটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের হিট যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু বড়াগুলো বাইরে থেকে ফ্রাই হবে আর ভিতরে কাঁচা বা কাই টাইপের রয়ে যাবে। তার জন্য গ্যাস হিট একদম কমিয়ে আর হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর খুব বেশি লাল করতে গেলে ওপরটা অনেক বেশি শক্ত বা টান টাইপের হয়ে যায়, তার জন্য আমি হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। আর দ্বিতীয় ব্যাচে যেগুলো ছিল সেগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। তো প্রথম ব্যাচে আমি একটু অল্প করে দিয়েছিলাম আর দ্বিতীয় ব্যাচে একটু পরিমাণটা বেশি দিয়েছি। টোটাল 3টে ব্যাচে আমার বড়াগুলো ভাজা হয়ে যাবে। তো সবগুলো বড়া এইভাবে একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর বড়াগুলো কিন্তু উপর থেকে যতটা তুলতুলে টাইপের হয়েছে, ভিতর থেকেও কিন্তু কোনো রকম কাই নেই আর খেতে বেশ ভালো হয়েছে। আর ভিতরটা ভেঙে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। তো বড়াগুলো যেমন নরম হয় তেমনই কিন্তু খেতেও বেশ ভালো হয়। আর যেহেতু এতে মৌরি দেওয়া আছে, মৌরিগুলো খাওয়ার সময় যখন দাঁতে লাগে খেতে বেশ ভালো লাগে। তো যারা তালের বড়া খেতে ভালোবাসেন তাদেরকে কিন্তু আজকে আমের বড়া রেসিপিও বেশ ভালো লাগবে। তো সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।